Welcome to this Excel introductions video tutorials. In this tutorial আজকে আমরা MS Excel শিখতে শুরু করব এবং Excel Pro হয়ে উঠব। সো আমি অন্যদের থেকে একটু আলাদা শেখানোর চেষ্টা করি। আজকের ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু MS Excel বিষয় সম্পর্কে বেসিকটা জানতে পারবেন। সো এখন আমরা আজকে শিখব যে রেঞ্জ আর সেলস র কলামস, এরপর হচ্ছে রেঞ্জের এক্সাম্পল, আবার রেঞ্জের ফিল রেঞ্জ মানে ফিল পূরণ করবো যেটা অটো ফিল বলে। এরপর হচ্ছে রেঞ্জটা মুভ করাবো কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিব। এরপর রেঞ্জটা কপি এবং পেস্ট করব। সো কপি এবং এই কপি থেকে আরেক জায়গায় পেস্ট। সো এইগুলো বিষয়ে আমরা আজকে জানবো। আমরা এখন MS Excel এ চলে যাই। যাওয়ার পর এই যে এই MS Excel এর যে প্রত্যেকটা ঘর দেখা যায়, সো সেগুলোকে বলা হয় সেল। সো আমরা একটু আবার খেয়াল করি যে এই যে এই MS Excel এর যে ঘর দেখা যায়, সো এগুলোকে আমরা সেল বলি। সো এখন আমরা যদি এই যে একটা C1 সেল আমরা সিলেক্ট করলাম, এটাকে বলা হয় C1 সেল। সো এটা হচ্ছে B1 সেল আর এটা হচ্ছে A1 সেল। আর আমরা যদি এগুলো সিলেক্ট করি তাহলে হচ্ছে C4 সেল। এগুলো হচ্ছে বলার নিয়ম। আর এখন আমরা জানবো যে র জিনিসটা কি। সো আমরা যদি এই যে এখানে সমতল আকারে যেগুলো সারি দেখা যায়, সো সেটা হচ্ছে র। এবং এখানে যদি আমরা র হেডারে ক্লিক করি তাহলে পুরো রটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সো এভাবে আমরা যদি ফর মানে রটা সিলেক্ট করি তাহলে পুরো রটাই সিলেক্ট হয়ে যাবে। সো এখন আসি যে কলামস বিষয়টা। কলামস আসলে খাড়া আকারে থাকে। সো আমরা যদি মানে উপর থেকে নিচে যাই, সো এটা হচ্ছে আমাদের কলামস। এবং কলামসের হেডারে যদি সিলেক্ট করি তাহলে পুরো কলামসটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সো এখন আসি যে রেঞ্জ জিনিসটা কি। রেঞ্জ হচ্ছে দুই বা ততোধিক সেল মিলে একটা রেঞ্জ হয়। সো এখানে কিন্তু অনেক সেলস রয়েছে, আমি একটা সেলস মিলে কিন্তু আমার রেঞ্জ হয় না, দুইটা হতে হবে এবং দুইয়ের বেশি হতে হবে, তাহলে কিন্তু একটা রেঞ্জ হবে। আমরা সো এখানে একটা রেঞ্জ সিলেক্ট করার জন্য আমরা এই B1 থেকে আমরা C4 পর্যন্ত একটা রেঞ্জ সিলেক্ট করব। এর জন্য আমাদের এই B1 এ মানে ধরে রেখে এই B1 এ ধরে রেখে আমাদেরকে ড্র্যাগ করে এই C4 এ ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু একটা রেঞ্জ হয়ে যাবে। সো আমরা কি করেছি যে এই যে এখানে B1 এ ধরে রেখে আমরা C4 এ ছেড়ে দিয়েছি, তাহলে কিন্তু একটা রেঞ্জ হবে। সো আমরা আবার দেখিয়ে দিচ্ছি। সো এখানে ধরে রেখে মানে B1 এ ধরে রেখে আমরা C4 সেল আমরা সেটা ছেড়ে দিলাম, তাহলেই একটা রেঞ্জ হয়ে যাবে। এখন আমরা জানবো যে এই রেঞ্জগুলো কিভাবে আমরা ফিল আপ করব। সো আমাদের ভিডিও টিউটোরিয়ালে কিন্তু রয়েছে যে ফিল এ রেঞ্জ। সো আমরা এখন রেঞ্জগুলো ফিল করব, আর এই ফিল থেকে আমরা সেটাকে অটো ফিলে নিয়ে যাব। সাপোজ আমরা এই C2 সেলে একটা ভ্যালু দিলাম 2। সো এটাকে আমরা এখন অটো ফিল করব। সাপোজ এখানেও আমি 2 দিব, এখানেও 2 দিব, এখানেও, এভাবে কিন্তু আমাকে বারবার দিতে হবে। সো এখানে আমি বারবার দিব না, এজন্য আমি সেটা অটো ফিল মানে একদম ধরে নিচে টেনে আনবো, সেটা হচ্ছে অটো ফিল। সো এটা করার জন্য আমার এই যে এখানে C2 সেলের যে একটা নিচের মানে ডানের নিচের কর্নারে ধরে আমরা এটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে আনবো, তাহলে এবং এটা C10 সেল আমরা এটাকে ছেড়ে দেব, তাহলে কিন্তু এটা অটো ফিল হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে যদি আরেকটা ভ্যালু দেই 2 এবং নিচে যদি ভ্যালু দেই 4, তাহলে আমরা এটাকে যদি অটো ফিল করতে চাই তাহলে আমাদের কি রেজাল্ট আসবে? তাহলে কি আমাদের 4 4 4 4 2 2 4 4 এভাবে আসবে? না,
আচ্ছা দেখিয়ে দিচ্ছি। সো এটা কিন্তু আমরা রেঞ্জ মানে প্রথমে রেঞ্জ সিলেক্ট করতে হবে। আচ্ছা সরি, সো প্রথমে আমাদের একটা রেঞ্জ আমি সিলেক্ট করলাম। এরপর আমরা কি করব, এই যে যে আমাদের D3 সেলের একদম ডানের নিচে কর্নারে, সো আমি এটা নিচে নামিয়ে এনে এখানে আচ্ছা D10 সেল আমরা সেটাকে ছেড়ে দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা জোড় আকারে মানে নিচে যাচ্ছে। আচ্ছা সো প্রথমে এখানে 2 4 তারপর 6 8 10 তারপর 12 তারপর হচ্ছে 14 16 18 এভাবে কিন্তু সেটা মানে হচ্ছে। এখন কথা হচ্ছে যে আসলে এখানে রেজাল্টটা কিন্তু এক্সেলের রেজাল্টটা কিন্তু আসলে উপরে দুইটা ভ্যালু থেকে অটোমেটিক ভাবে ফিল্ডগুলো পূরণ করে। সো এখন আমি যদি এখানে 1 দেই, সাপোজ এখানে যদি 3 দেই এবং এই দুইটা সেলকে সরি এখন এই দুইটা সেল মানে রেঞ্জ যদি আমি সিলেক্ট করে এটাকে আবার ডান করে নিচে আমরা আবার যদি ফিল করি, তাহলে কিন্তু এটা বেজোড় আকারে যাচ্ছে। তাহলে বোঝা যায় যে উপরে দুইটা থেকে আসলে আমাদের রেজাল্টটা অটোমেটিক ভাবে ফিল হয়ে যায়। সো এখন আমি সাপোজ এখানে রাখলাম জান, সো আমি কিন্তু এখানে একটাই দিয়েছি মানে জানুয়ারি মাস। সো আমি যদি এটাকে নিচে নামিয়ে সরি কর্নারে ধরে এটাকে যদি নিচে নামিয়ে আসি, তাহলে কিন্তু আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ডিসেম্বর পর্যন্ত এটা চলে আসতেছে। তাহলে বোঝা যায় যে এগুলো আসলে এমএস এক্সেলে অটোমেটিক ভাবে আগেই সেগুলো ফিলগুলো পূরণ করা ছিল। সো আমরা জাস্ট এটাকে আমরা অটো ফিল করে নিয়ে নিলাম। এটা হচ্ছে একটা এমএস এক্সেলের একটা মানে অ্যামাজিং বলা যেতে পারে। এগুলো আর অনেক অটো ফিল রয়েছে, যেগুলো যদি আমি এখানে সবগুলো অটো ফিল বলি তাহলে আমার ভিডিওটা অনেক লং হবে আর আপনাদের শিখতেও একটু কষ্ট হবে। এগুলো আস্তে আস্তে শিখতে হবে। সো আমি পরবর্তী ভিডিওয়ে এই অটোফিল সম্পর্কে একটা ভিডিও বানাবো যেখানে সব অটোফিল গুলো থাকবে। সো এখন আসি যে আমাদের এই রেঞ্জটা কিভাবে মুভ করতে হবে। সাপোজ আমার এই একটা মাসের এটা কিন্তু একটা রেঞ্জ। সো আমি এখন কি করব, এই রেঞ্জটাকে আমি সিলেক্ট করব। সো আমি কিন্তু রেঞ্জটা সিলেক্ট করলাম, করার পর আমাদের এই যে রেঞ্জটাকে যদি আমরা মুভ করতে চাই, তাহলে আমাদের এই রেঞ্জের যে একটা বর্ডার, সো বর্ডার রয়েছে কিন্তু হ্যাঁ, সো আমরা এই বর্ডারের ধরে এটাকে মানে ড্রাগ করে এখানে কিন্তু আমরা এই যে যেদিকে ইচ্ছা এটাকে বসাইতে পারি। সো আমার এখানে রয়েছে, এটা ভালো দেখায় না, সো আমি এটাকে সো জাস্ট এখানে রইলাম নিয়েছিলাম। এটা কিন্তু এখন একদম মুভ হয়েছে। সাপোজ আমার এখানে এটাও ভালো দেখাচ্ছে না, আমি সাপোজ এখানেও দিব এবং এখানেও রাখবো, জিনিসটা এখানেও রাখবো এখানেও রাখবো, জাস্ট এই জিনিসটা আমি এখানে কপি করে নেব। সো প্রথম আগে এই উপরে ড্র্যাগ করে নিচে ধরে এখানে ছেড়ে দিতে হবে, মানে রেঞ্জটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি এবং এখানে রাইট ক্লিক করে এখানে কপি করে দেন এটাকে আমি যদি এখানে আনতে চাই তাহলে এখানে সিলেক্ট করতে হবে, দেন এখানে সো এখানে আমার আবার রাইট কর্নারে ক্লিক করে দেন এখানে আমাকে পেস্ট করতে হবে। ব্যাস, এটা কিন্তু আমার হয়ে গেল। সো এটা কিন্তু আমার পেস্ট হয়ে গেল, তবে আমার এখানে না করে এখানে করা উচিত ছিল, কারণ একটু নিচে হয়ে গেছে। সো সমস্যা নেই, এটাকে আমি ইচ্ছে করলে আবার সিলেক্ট করে এটাকে বর্ডারে ক্লিক করে এখানে আবার মুভ করতে পারি। সো এটাই হচ্ছে একটা বিষয়। সো আমরা আজকে কি কি বিষয় জানতে পারলাম। সো রেঞ্জ কি এবং রেঞ্জের কিছু উদাহরণ এবং রেঞ্জের আমরা যেটা অটোফিল বলে থাকি এটা শিখলাম। দেন আমরা রেঞ্জগুলো মুভ করানি শিখলাম এক জায়গা থেকে আরেক জায়গায়। দেন রেঞ্জগুলো কপি অ্যান্ড পেস্ট করা শিখলাম। সো আমরা এখন একটু আবার ঝালাই দিই আসলে আমরা যা যা শিখলাম। সো আমরা শিখছি
টু, এখানে আবার ধরে এটাকে জাস্ট টেনে আনছি, ব্যাস এটা হয়েছে। এবং আরেকটা কি শিখছি সেটা হচ্ছে উপরে টু ভ্যালু আর নিচে ফর ভ্যালু। সো এটার আবার কি করছি, এটার আবার সরি সো এটার আবার কি করছি, রেঞ্জ সিলেক্ট করছি, করার পর এখানে আবার নিচে রাইট কর্নার সিলেক্ট করে ব্যাস। তারপর আরেকটা কি শিখছি যে জানুয়ারি, তারপর হচ্ছে এটা আবার একটা দেওয়া লাগে, দেওয়ার পর এটা আবার ব্যাস হয়ে গেল। এরপর আরেকটা কি শিখছি, এগুলো সিলেক্ট করে এগুলোকে বর্ডারে ক্লিক করে আমরা মুভ করানো শিখছি। হ্যাঁ, সো আমরা এটা কিন্তু মুভ করানো শিখেছি। তারপর কি আমরা এডিট করে কি করা শিখেছি, আমরা যদি কন্ট্রোল সি দেই ব্যাস এটা কিন্তু এই যে কপি হয়েছে। এবং এটা সাপোজ আমি এখানে আনতে চাচ্ছি, ব্যাস এখানে আমরা পি দিয়ে দিব। সো এটা কিন্তু হয়ে গেল। সো এভাবেই কিন্তু আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন আপনাদের বেশি বেশি মনে থাকবে। তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। গুড বাই।